কখনো কি এরকম হয়েছে যে তুমি একটা অনলাইন কোর্সে এনরোল করছো কিন্তু কোর্সটার কয়েকটা ক্লাস করার পরে তুমি আর কোর্সটা কখনোই করো না এবং তুমি হঠাৎ করে কয়েকদিন পরে রিয়েলাইজ করো যে কোর্সে এত বেশি ক্লাস জমা হয়ে গেছে এবং কোর্স যে গতিতে আগাচ্ছে তুমি নতুন ক্লাস করবা নাকি পুরাতন ক্লাস করবা, ফলশ্রুতিতে তুমি দুইটার একটাও করো না, বসে থাকো এবং তার পরবর্তীতে আরেকটা ভাইয়ার আরও একটা ভিডিও দেখে আরও একটা কোর্স কিনো, ওটার সাথেও প্রথম কয়েকটা ক্লাস করার পরে তুমি আর ক্লাস করো না। এটা শুধু তোমার গল্প না, অনলাইনে থাকা 90% অডিয়েন্সের এই সেম গল্পটাই চলতে থাকে। এবং আমরা আমাদের অ্যাপের মধ্যে তো দেখতে পাই যে আমাদের অডিয়েন্সের কার কত পার্সেন্ট ক্লাস শেষ হয়েছে। সবচেয়ে অ্যাস্টনিশিংলি সত্য যে লাস্ট ইয়ার 2025 সালে আমাদের টোটাল পেইড অডিয়েন্স ছিল মোটামুটি 60,000-এর কাছাকাছি সব কোর্স মিলায়। সো এই 60,000 মানুষজনের মধ্যে মাত্র মাত্র কত পার্সেন্ট মানুষজন কোর্সের 80% পর্যন্ত গেছে বলো দেখি, মানে 80% ক্লাস করছে 60,000-এর মধ্যে কত শতাংশ মানুষজন? দ্য নাম্বার ইজ বিলো 10%, মানে মোটামুটি 10%, মানে প্রায় মাত্র 5,000-6,000 মানুষজন একটা কোর্স কমপ্লিট করছে। অর্থাৎ তারা যে কোর্সটা কিনছে সেটা সবগুলা ক্লাস, সবগুলা এক্সাম, সবগুলা ফিচার সে এক্সপ্লোর করছে। চিন্তা করছো? তার মানে তোমরা যারা এই যে হুন্ডি খায় অনলাইনে পড়াশোনা করতেছে, যেটা আসলে সময়ের সাথে বাড়তেছে, সময়ের সাথে সাথে অফলাইনের প্রতি মানুষের অ্যাট্রাকশন কমতেছে, অনলাইনের প্রতি বাড়তেছে। কিন্তু তুমি দেখবা যে তুমি একের পর এক কোর্স কিনতেছো কিন্তু পড়া আলটিমেটলি কোনোটাই হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমরা এমন একটা প্ল্যান দিব যাতে তোমার যে কোনো অনলাইন কোর্স যদি জমানো থাকে তুমি সেটা যাতে শেষ করতে পারো। আমি কয়েকটা স্টেপ দিব এখানে, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই শর্ট একটা ভিডিওর মধ্যে তুমি সব বুঝতে পারবা। ওকে, সো আমরা প্রথমে আসি। প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো একটা রিচুয়াল ডিজাইন করতে হবে। দেখো, আমরা যখন অফলাইনে ক্লাস করতে যাই আমরা কি করি? আমরা হলো একটা ব্যাচে যাই, ব্যাচে পড়ি, স্যার সামনে থাকে, আমি সুন্দর মতো একটা খাতা কলম নিয়ে বসি, স্যার ক্লাস করে আমি করি। এখানে ফোকাস নষ্ট হওয়ার মেজরিটি অফ দ্য টাইম চান্সেস থাকে না, কারণ সবাই তখন পড়াশোনার মুডই আছে। অনলাইন ক্লাসের সমস্যা হলো আমি নিজে একটা ফোন নিয়ে বসি এবং সবচেয়ে মজার কথা আমি নিজে একটা ফোন নিয়েই বসি। অর্থাৎ আমার জীবনের সবচেয়ে বড় ধ্বংসাত্মক যদি ইনস্ট্রুমেন্ট থাকে সেটা হলো আমার ফোন। আমার ডিস্ট্র্যাকশনস এবং আমার ডাউনফলের মূল্য কি? সেটা হলো আমার ফোন। এবং আমি ক্লাস করতে বসি ওই ফোনটার মধ্যে। এবং আরও বড় আয়রনি, মেজরিটি প্ল্যাটফর্মের কোনো অ্যাপ নাই। সো তুমি ক্লাস করতে ঢুকো হলো ফেসবুকের ভিতরে, মানে যেই অ্যাপটাতে তুমি দিনে 7 থেকে 8 ঘন্টা করে স্ক্রল করো সেই অ্যাপটার মধ্যে তুমি গেছো পড়াশোনা করতে। তোমার কি একবারও মনে হয় না যে এই জায়গাটাতে মেইন ঝামেলা? ঠিক আছে? সো তুমি একটা রিচুয়াল ডিজাইন করো। রিচুয়ালটা হলো যে তুমি পারলে পিসিতে পড়াশোনা করো বা ট্যাবে। পিসি ইজ গ্রেটার দেন ফোন। 2 নাম্বার হলো তুমি অ্যাপে ক্লাস করো রেদার দেন হলো কোনো এফবি বা ইউটিউব বা অ্যাপ। দেখো, তোমরা অনেকে বলো ভাইয়া এফবিতে ক্লাস করলে ভালো হবে। আরে বাবা, ইজি জিনিস চুজ করিস দেখেই তো মারাটা খাইস। ফেসবুকে পড়াশোনা হয় রে? ফেসবুক কি পড়াশোনার জন্য আবিষ্কার করছে মার্ক জাকারবার্গ? একটু ঘাইটিস তো জায়োনিজম নিয়ে, ইলুমিনেট নিয়ে একটু ঘাটিস তো বাবা, যে ফেসবুক পড়াশোনার জন্য আবিষ্কার হয় নাই। হ্যাঁ, তুই ফেসবুকে 2-4টা লাইভ ক্লাস দিবি, তুই আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছিস, ঠিক আছে, বুঝছি, কিন্তু এটিতে পড়াশোনার জায়গা না। ঠিক আছে? সো অ্যাপ চুজ করবা। 3 নাম্বার সেটা হলো চুজ আ ডার্ক রুম, অর্থাৎ লাইট মাইট অফ করে একটা টেবিল ল্যাম্প ইউজ করবা। ঠিক আছে? 4 নাম্বার হলো গিয়ে একটা হেডফোন কানের মধ্যে লাগাবা, নয়েজ ক্যান্সেলিং হলে ভালো হয়। তারপর সুন্দর মতো ফোনটা সাথে রাখে। এবং 5 নাম্বার হলো অবশ্যই পেন অ্যান্ড পেপার ম্যান্ডেটরি। সামনে অবশ্যই তুমি অফলাইনে ক্লাস করলে একটা খাতা কলম নিতে না, খাতা কলম নিয়ে বসবা। সর্বশেষ হলো ল্যান্ডস্কেপ মোডে দিয়ে ক্লাস করবা। এখন ভাইয়া তোমরা এতটা শিয়ানা, মানে তোমরা যে মেধাবী, মানে একটা ফোন ল্যান্ডস্কেপ মোড, আমাদের অ্যাপটা বানানোর পর থেকে সর্বাধিক পোলাপান পাই যে ল্যান্ডস্কেপ মোড। হালার পোলায় ফোন ল্যান্ডস্কেপে দিতে পারে না, অটো রোটেট অন করে ফোনটা এভাবে ঘুরাইলে ল্যান্ডস্কেপ হয়ে যায়। ঠিক আছে? মেজরিটি অফ দ্য টাইম ফুল স্ক্রিন দিলেও ল্যান্ডস্কেপ অটো হয়ে যায়, কিন্তু একটা ফোন ল্যান্ডস্কেপ মোড কি বুঝিস? ল্যান্ডস্কেপ মোড কি বল দেখি, তোরা বুঝাই। মানে তোরা তো তীব্র মেধাবী। এই যে এটি যদি আমার ফোন হয়, এটা হলো পোর্ট্রেট মোড, এটি হলো ল্যান্ডস্কেপ মোড। ঠিক আছে? মানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ বুঝো না, কিন্তু মনে করো খুব শিয়ানা, অনলাইনের বিশাল বড় শিয়ানা আসছো, তো ক্লাস করবা ল্যান্ডস্কেপ মোড এমনি দিয়ে ফুল স্ক্রিন করে ফোনটা এইভাবে রাখবা। এর পরবর্তীতে রিচুয়ালের আরেকটা পার্ট কি, অনলাইনে যখনই ক্লাস করবা সকল নোটিফিকেশন অফ। আমরা কয়েকদিন পরে তোমাদেরকে ডাউনলোড ফিচার দিব। ডাউনলোড ফিচার মানে কি, ক্লাস ডাউনলোড করে করবা, ফোন এয়ারপ্লেন মোডে রাখবা। ঠিক আছে? কোনো নোটিফিকেশন অন থাকবে না, কেউ কল দিতে পারবে না। এই টোটাল রিচুয়ালটা ফলো করে ক্লাস করবা, ক্লাসের ফোকাস নষ্ট হবে না। এখন ক্লাস করতে ঢুকবা ফেসবুকে, দেখো তুমি যে জায়গায় পড়াশোনা করতে গেছো, যে অনলাইনে ক্লাস করতে গেছো, সেটাই তোমার ধ্বংসের মূল হয়ে গেছে। প্রতিবার ক্লাস করতে ফেসবুকে ঢুকো, ক্লাসের মধ্যে টুং করে জরিনা মেসেজ দিছে, ওই জরিনার মেসেজে গেছো, তারপর দিছে স্ক্রল, ক্লাসও গন তুমিও গন। ঠিক আছে? আরেকটা যেটা ভালো সাজেশন, গো ফর রেকর্ডেড কোর্সেস রেদার দেন লাইভ ক্লাসেস। কেন? এই ইউডেমি কোর্সের এগুলা কি লাইভ ক্লাস করায় না রেকর্ড কোর্স করায়?
ইউডেমি কোর্সেরা নাম শুনছিস রে? এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় মনে করে এডটেক প্ল্যাটফর্ম। লাইভ ক্লাস খারাপ না, কিন্তু লাইভ ক্লাস তখন খারাপ যখন তুমি লাইভ ক্লাসে ফোকাস রাখতে পারো না। একটা লাইভ ক্লাস যদি মানে 1 ঘন্টার বেশি হয়ে যায়, 1 ঘন্টার বেশি তোমার ফোকাস থাকবে না। কমেন্ট করতেছে মনে করো 14 ভরি কমেন্ট দেখতে পাচ্ছ, তোমার কি ফোকাসটা নষ্ট হবে না? মনে হয় এবারে এই কোশ্চেন করলো কেন, হ্যার সাথে ঝগড়া লাগাই দিলা। মেজরিটি ফেসবুকের লাইভে দেখো না মানুষজন কমেন্টে প্রেম করে। সো রেকর্ডেড কোর্স করবা, বেটার সাজেশন। যদি তুমি ফোকাস চাও গো ফর রেকর্ডেড। ওকে, এরপর আসো, চুজ ওয়ান কোর্স ইউ ওয়ান্ট টু কমপ্লিট। ধরে নাও তুমি 7টা কোর্সে আসো, 7টা কোর্সই তোমার বাকি আছে, 7টা একসাথে জীবনে শেষ হবে না, যে কোনো একটা চুজ করো। চুজ ওয়ান কোর্স অ্যান্ড ফিক্স এ ডেডলাইন। যেমন ধরো যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামে থাকে, ওদের রুটিনই দেওয়া থাকে 1 ইয়ারের। এখন মনে করো একাডেমিক টু অ্যাডমিশনের 2.0 ভার্সন রিভাইভ কোর্স আসছে, ওই সেম কোর্সে আরও নতুন করে রিভিশন ক্লাস অ্যাড হয়েছে, সেকেন্ড পেপারের ক্লাস অ্যাড হয়েছে, কিউএনএ এইচএসসি সাজেশন 2.0 অ্যাড হয়েছে, রিভাইভ কোর্স। ওদের কাছে একটা রুটিনও অ্যাড হয়েছে 6 মাসের। সো তুমি একটা চুজ করবা, যে ধরে নাও তোমার একটা চ্যাপ্টারের কোর্স করতেছো তুমি কোনো এক জায়গায়, সাইকেল করতেছো, সমস্যা নাই, করতেছো ভাইয়া এটা আমি 10 দিনের মধ্যে শেষ করবো। চুজ এ টাইম লাইন অ্যান্ড চুজ ওয়ান কোর্স, যে কোনো একটা। হ্যাঁ, এখন একাডেমিক অ্যাডমিশনের সুবিধা কি? একে হলো রেকর্ডেড, 2 হলো অ্যাপের মধ্যে ক্লাস করা যায়, 3 হলো রুটিন দেওয়া আছে। তোমাকে এই যে রুটিন একটু পরে বানাইতে বলবো, ওটি আমরা বানাই দিছি, ঠিক আছে? এবার আসো 2 এর পরে 3 নাম্বার, চুজ দ্য থিংস অবলিক চ্যাপ্টার্স অবলিক ক্লাসেস দ্যাট আর মোস্ট ইম্পর্টেন্ট। দেখো একটা কোর্সের মধ্যে টিচার অনেক ক্লাস দেয়, আমি তোমাকে উদাহরণস্বরূপ নিয়ে যাই দেখাই। এই জায়গায় আসো, আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে আসো। এখানে তুমি যদি একাডেমিক ইন ডিটেল ক্লাসে যাও, একাডেমিক ক্লাসের মধ্যে সেকেন্ড পেপারগুলো আগে, ফার্স্ট পেপার দেখো, ফার্স্ট পেপারে তাকায় দেখো। এখানে আমরা ভেক্টর দিছি, টোটাল একাডেমিক ক্লাস পড়ানোর জন্য টোটাল 14টা পার্ট দিছি, 13টা পার্ট দিছি ভেক্টরের। ভেক্টরের 13টা ক্লাস আছে ভেক্টরের। এখন এই 13টা ক্লাস যদি তুমি কমপ্লিট করতে যাও, ভেক্টর পড়তে চলে যাবে 7 দিন, কিন্তু সেই ভেক্টর তোমার পড়ার কথা আরও 3 মাস আগে। তাহলে তুমি এইখান থেকে ভেক্টর পড়বা না, তুমি এইখানে আসো। এই যে ইন ডিটেল ক্লাসের পরে এই জায়গায় আমরা অ্যাড করছি, কোথায় গেল ক্লাস আর ক্লাস, এক কোর্সের ভিতরে গোটা দুনিয়ার সব কিছু আছে, গোটা দুনিয়ার সব কিছু আর কি। হ্যাঁ, এই জায়গায় দেখো অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস। এখানে আমি যেটা তোমাকে ক্লাস দিছি, যে প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিছি। সো ফার্স্ট অফ অল ইউ ফাইন্ড আউট দ্য ইম্পর্টেন্ট টপিকস, দেন তুমি চলে আসবা একাডেমিক ওয়ান শট রিভিশন ক্লাসেস। এইখানে তুমি চলে আসো ফিজিক্সের ভেক্টর, এখানে 3টা ক্লাস আছে, এই 3টা ক্লাস তুমি আগে করে ফেলো। অর্থাৎ চুজ দ্য স্মলেস্ট ওয়ান্স, চুজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস। তোমার টিচার যদি 10-15টা লাইভ নিয়ে থাকে, 10-15টা ক্লাস নিয়ে থাকে, এর মধ্যে ইম্পর্টেন্ট বা জাতের লাইভ তুমি খুঁজে বের করো। একটা ক্লাস ইম্পর্টেন্ট কিনা জাতের কিনা এটা দেখার জন্য প্রথম 1 মিনিট, মাঝের 1 মিনিট, লাস্টের 1 মিনিট দেখলে বুঝা হওয়া। 3 মিনিট দেখতে হবে, 3 মিনিট দেখে চুজ করো যে আমি কোনগুলা করব। কোনগুলা করার পরে তুমি সুন্দর মতো লিস্ট করে ফেলো যে এগুলা ক্লাস আমাকে করতে হবে, গেল। এরপরে 4র্থ পয়েন্ট, ফিক্স এ কোয়াইট কাম টাইম, মেজরিটি অফ দ্য টাইম দ্যাট টাইম শুড বি নাইট। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমাদের সময় তো অনলাইন এডুকেশন এরকম ছিল না, তো আমি অ্যাডমিশন টাইমে আসে উদ্ভাসের হলো ওই যে তুখর ব্যাচে সিডি পাওয়া যেত, ওটি কিনে করছিলাম। তো আমার টাইম ছিল ভাইয়া রাইতে 12টা থেকে 3টা পর্যন্ত। এমনিও তুই জায়গা থাকিস, অমনিও তুই জায়গা থাকিস। রাইতের বেলা সুবিধা হলো যে আমরা ইনসমনিয়ায় ভুগি না, এই সময় মনে করো মানুষ অ্যাক্টিভ থাকে কম আর কি, ফোকাসটা একটু বেশি বেশি থাকে, সাউন্ড মাউন্ড বাড়ির মধ্যে কাইমাই কম থাকে, সারাদিন কোচিং প্রাইভেট করে রাইতের বেলা পড়বা। এটা তোমার রাইতে পড়তে পারো, দিনে পড়তে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে? যে কোনো একটা ফিক্সড টাইম করবা, এই টাইমে আমি শুধুমাত্র অনলাইন ক্লাস করি। ওকে, এর পরবর্তীতে অর্গানাইজ অন অ্যান এক্সেল, অর্থাৎ তুমি যে ক্লাসগুলো করবে এগুলা লিঙ্কগুলো পারলে কপি করে গুগল শিটস নামে একটা অ্যাপ আছে, সেখানে অর্গানাইজ করতে পারো। আর তুমি যদি ধরো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের স্টুডেন্ট হও, তোমার জন্য আমরা এখানে অর্গানাইজ করে দিছি। হ্যাঁ, কোর্সের কন্টেন্টে যাওয়া, এক্সামে যাওয়া, তোমার ম্যাটেরিয়ালসে যাওয়া, সব এক জায়গায় গোছানো করে দেওয়া আছে। তো তোমার এখানে অর্গানাইজেশনের কিছু নাই, তুমি অ্যাপে ঢুকবা আর ক্লাস করবা, ঠিক আছে? আর পিসি হলে তো ওয়েবসাইটে ঢুকে ক্লাস করবো, অর্গানাইজ তোমার করা আছে। আর যদি তুমি ফেসবুকীয় কোনো প্ল্যাটফর্মে ঢুকো, যারা ক্লাস এখনো ফেসবুক গ্রুপে দেয়, তাহলে তখন তোমাকে নিজের থেকে অর্গানাইজ করে লাইভগুলো লিঙ্কগুলো কপি করে একটা এক্সেলে সাজায় ফেলবা, তারপর তুমি ক্লাসগুলো করবা। এরপরে আসো মেক এ হ্যান্ড রিটেন প্ল্যান, একটা হাতে লেখা প্ল্যান বানাবা, খাতা কলম নিয়ে বসবা। সো এখন আমি কি করব, আমি একটা সুন্দর মতো একটা টেবিল অ্যাড করবো, টেবিলের মধ্যে কয়টার দিকে ক্লাসটা আমি করব, হইতে পারে প্রতিদিন যে রাইতে করবো এমন না, শুক্রবারের দিন আমি দিনের বেলা করতে পারি। সো কয়টার দিকে ক্লাসটা করব, সেই ক্লাসটার টপিকটা কি বা লিঙ্কটা কি, এবং তার পরবর্তীতে হলো সেটা কত তারিখে করব, দেন ইউ কমিট টু ইট। যেমন আমাদের কোর্সে আমরা এখন ওদেরকে একটা 6 মাসের রুটিন দিছি, যে যারা এইচএসসি 27 ইয়ার ফাইনালে কোপ দিতে যায়, তারা এই 17,000 মানুষজন 6 মাসে ক্লাস শেষ করবে, ঠিক আছে? এবং টোটাল ফিক্সড প্ল্যান দেওয়া আছে। যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে চাও,
তুমি আমার মুখে এই কোর্সের নাম সবচেয়ে বেশি শুনবা। তুমি একবার নিয়ে দেখো, তারপর তুমি আমাকে থ্যাংক ইউ দিবা। রামাদান 25 ইউজ করলে 25% ডিসকাউন্ট, অর্থাৎ মোটামুটি 4000 সামথিং টাকায় পুরো এইচএসসি লাইফের পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো ঈদের আগের একটা টাকা এখানে ইনভেস্ট করে দেখো, ইউ উইল থ্যাংক মি লেটার। এবার আসো, সো এরকম করে একটা টেবিল আমি বানায় ফেলবো এবং নিজেকে একটা প্রমিস করবো যে আজকে যদি মহান আল্লাহ তাআলা আমার হায়াত রাখে আমি এটা কমপ্লিট করে উঠবই। কোনো কথা নাই, কোনো ইফ নাই, বাট নাই। ঠিক আছে? এর পরবর্তীতে আসো, ফিক্স দ্য সোর্স। এই যে তুমি ক্লাসগুলো করবা, শুধু ক্লাস করলে কি পড়াশোনা হয়? ক্লাস করে কোনো লাভ হয় না, কারণ ক্লাসে টিচার পড়ায়। এখন আমাদের মনির ভাই 20 বছর ধরে পড়াচ্ছে, সে তো ভালো বুঝাইতেই পারবে, সে তো পড়াইতেই পারবে, কিন্তু তুমি বুঝছো কয়টা, তুমি পারো কয়টা? সো তুমি যেটা করবা, সিরিয়ালটা হলো প্রথমে ক্লাস করব, দেন মূল বই পড়বো, 3 হলো প্র্যাকটিস করব। এটা বইয়ের অনুশীলনী থেকে করতে পারি, টেস্ট পেপার থেকে করতে পারি, কোর্সের মধ্যে টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা। ইভেন তুমি আমাদের যদি যে মনে করো ম্যাটেরিয়াল সেকশনে যাও, হ্যাঁ, এই যে এইখানে দেখো ম্যাটেরিয়াল সেকশনে, এক্সামসের পরে ম্যাটেরিয়াল সেকশনে দেখো, এইখানে তুমি বিভিন্ন বই পাওয়া যাবে, অ্যাডমিশন অ্যানালিসিস মেগা বুক পাবা, তারপরে লেকচার শিট পাবা, ইউনিভার্সাল লেকচার শিট। এইসব জায়গায় প্রচুর প্র্যাকটিসের জায়গা আছে। তুমি যদি শুধুমাত্র এইচএসসি সাজেশন 2.0 এর যে সলিউশন পার্টের যে কয়টা সিকিউ আছে সে কয়টাই করে যাও, তুমি কলেজের পরীক্ষায় খাতা খুলে লিখতে পারবে। এটার ওয়াদা আমি তোমাকে দিচ্ছি, এটার গ্যারান্টি আমি নিচ্ছি তোমার কাছ থেকে। ঠিক আছে? এটা গেল। এর পরবর্তীতে সোর্স আমি ফিক্স করছি এবং প্রতিদিন এই সিরিয়ালে আমি পড়াশোনাটা করব। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, মুভ ফাস্ট, 60 or 70% আন্ডারস্ট্যান্ডিং ইজ ইনাফ। মনে রাখবা, প্রথমবার একটা চ্যাপ্টার পড়ার পরে কারো বাপও 100% ওই চ্যাপ্টারটা বুঝে না। তোমার যে বুয়েট ফার্স্ট ভাইয়া ক্লাস নিচ্ছে সেও 100% বুঝে নাই। সো একটা চ্যাপ্টারের একটা ক্লাস করার পরে বা একটা কোর্সের একটা টপিক বা চ্যাপ্টার কমপ্লিট করার পরে তুমি যদি 60-70% বুঝো বা পারো, এই চ্যাপ্টার 100% কমপ্লিট হয়ে গেছে অলরেডি তোমার জন্য। সেকেন্ড টাইম পড়ার সময় বাকি 20 বা 30% একবার হবে। সো ইউ হ্যাভ টু মুভ ফাস্ট। ক্লাস করলাম, ঠাক, পরেরটাতে ক্লাস করলাম, পড়লাম, প্র্যাকটিস করলাম, পরেরটাতে ইউ হ্যাভ টু মুভ ফাস্ট। 100% পারফেকশন করে শেষ করব, একটাও শেষ হবে না। এবং লাস্টের দিকে মনে রাখতে হবে, এই অনলাইন পড়াশোনার মধ্যে অনলাইন ক্লাসের এই ক্লাসটুকু, এটা হলো সবচেয়ে কম ইম্পর্টেন্ট। তুমি আমার একটা ক্লাস 2x স্পিড ছাড়া অন্য কোনো স্পিডে করা আমি সাজেস্টই করি না। তুমি মূল যে জায়গাটাতে টাইম দিবে, এই যে নিজে বই পড়তেছো, নিজে প্র্যাকটিস করতেছো, এইটাতে সর্বাধিক টাইম দাও। অনলাইন ক্লাসটা জাস্ট একটা পথ দেখানোর উপায়, সেই পথে হাঁটার দায়িত্ব তোমার। এটা তুমি পৃথিবীর যেই কোর্সে যাও, যেই টিচারের কাছে যাও, প্রত্যেকটা টিচার এটাই বলবে যে আমি তোমাকে পড়াচ্ছি, দ্যাট ইজ অনলি 10%, তুমি নিজে যতটুকু পড়ছো দ্যাট ইজ 90%। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। মুদ্রা কথা, এইভাবে জমায়ও না। এইচএসসি লাইফে রেগুলার পড়ো। অলরেডি 26 সালের মার্চ মাস চলে যখন তুমি এই ভিডিওটা দেখতেছো, 26 সাল শেষ হয়ে যাবে, 27 সালেই, মূলত এই ভিডিওটা এইচএসসি 27 দেখতেছে, 27 সালেই তোমার পরীক্ষা। এবং যদি তুমি এই ভিডিওটা আরও পরে দেখে থাকো, অন্য কোনো ব্যাচ দেখে থাকো, মনে রাখবা এইচএসসি লাইফ চুটকি দিয়ে চলে যাবে। আমি আমার কোর্সের টাকা কিন্তু প্রথমেই পেয়ে গেছি, তুমি আমার কোর্স করলা কিনা এটা কেউ দেখতে যাবে না, কিন্তু তুমি কিন্তু তোমার বাপ মায়ের রক্ত ঘাম টাকা করা দিয়েই, সেই টাকা দিয়েই কোর্সটা কিনছো। সো অ্যাটলিস্ট তাদের কথা চিন্তা করে হইলো, নিজের ফিউচারের কথা চিন্তা করে হইলো, যেই টাকা দিয়ে যেই কোর্স বা প্রোগ্রাম কিনবা সেটা কমপ্লিট করবা। আরেকটা বিষয় তোমাকে জানা রাখি, দেখো তুমি যে সব কোর্স কিনছো সব কোর্সই তোমাকে কমপ্লিট করতে হবে এমন না। যদি দেখো যে না, আমার একটা কোর্স, যেমন একাডেমিকটা অ্যাডমিশন কিনলে পৃথিবীর আর কোনো কোর্স অ্যাডমিশনের দিন পর্যন্ত কিছু কিনতে হবে না, অন্য যদি কোনো কোর্সে টাকা দিয়ে থাকো বাদ দিয়ে দাও। টাকা দিছি দেখে আলকাতরা খাবো এই মেন্টালিটি রাখিও না। দেয়ার আর ইউজলেস কোর্সেস, দেয়ার আর সামটাইমস যখন তোমার মনে হচ্ছে না আমি এখন গতিবিদ্যার ভাস্কো দা গামা হবো, শুধু গতিবিদ্যার উপর তুমি 50-60 ঘন্টার ক্লাস করতে গেছো, করছোই তুমি, বাট পরে বুঝতে পারছো গতিবিদ্যা থেকে একটা সৃজনশীল আসবে। সো আমার এই 50-60 ঘন্টা ইনভেস্টমেন্ট এখানে রাইট না। এটুকু ছিল আজকের ভিডিওতে। বেস্ট অফ লাক, টাটা।